আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা রান্না করব ট্যাংরা মাছ আলু আর মটর দিয়ে। চলেন আমরা রান্না করি। ফার্স্টে এখানে আমরা ট্যাংরা মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি মটর আর আলু। ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আদা বাটা, সামান্য পরিমাণের রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবার পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এখন ভালো মতন আমরা মশলাটাকে কষাই নিব। এখন দিয়ে রাখছি ধুয়ে রাখা আমাদের ট্যাংরা মাছটাকে আমরা এখন একটু কষাই নিব। মাছটা কষানো হয়ে গেছে, আলতো হাতে আমরা কষাই নিলাম। এখন এক এক করে আমরা মাছগুলা তুলে নিব। এভাবে করে আপনি আলতো হাতে মাছগুলাকে তুলে নেবেন। এখন এই পেঁয়াজ মশলাটার মধ্যে আমরা দিয়ে দিব। এখন এই মশলাটার মধ্যে আমরা দিয়ে দিলাম আলু আর মটর, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন ভালো মতন আমরা কষাই নিলাম মশলাটাকে আলু মটরের সাথে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি। এখন ভালো মতন আমরা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক চলে আসছে, আবার একটু নেড়ে চেড়ে দিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের কষানো ট্যাংরা মাছগুলা এখন একটু আলতো হাতে আমরা নেড়ে চেড়ে দিব। আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমাদের মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। আলতো হাতে নাড়তে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। এখন পানিটাও শুকিয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ট্যাংরা মাছের তরকারি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন, আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন। থ্যাংক ইউ।